জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোট নিষিদ্ধ সহ ৪ দফা দাবিতে জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ সহ ৭টি দল একসাথে কর্মসূচি ঘোষণা করবে। এসব দাবির সাথে সহমত এনসিপি। শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে দলগুলো। রোববার অবস্থান জানাবে খেলাফত মজলিস। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, কর্মসূচি দেওয়া দলগুলোর গণতান্ত্রিক অধিকার। এদিকে মৌলিক সংস্কার ও বাস্তবায়ন পদ্ধতির আপত্তির মধ্যেই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে ঐক্যমত্য কমিশন। স্বাক্ষর করবেন এমন ২ জন প্রতিনিধির নাম পাঠিয়েছে দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার গঠন, রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা, প্রধানমন্ত্রীর দলীয় প্রধান না হওয়া, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গঠন সহ ঐকমত্য কমিশনের বেশ কয়েকটি সুপারিশে ২৭টি নোটস অব ডিসেন্ট দিয়েছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দলগুলোর মতভেদ প্রকট। এসব কিছুর মধ্যেই স্বাক্ষরের জন্য কমিশনের কাছে ২ জন প্রতিনিধির নাম পাঠিয়েছে রাজনৈতিক দলগুলো। যেখানে জুলাই সনদ কার্যকর হওয়া নিয়ে দলগুলোর মধ্যেই আপত্তি আছে, সেখানে কমিশনের বাইরে গিয়ে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির নতুন দাবি জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের। আমরা লোয়ার হাউসেও চাই, কারণ লোয়ার হাউস না হলে আপার হাউসে এটার ইফেক্টিভিটি তেমন থাকবে না, এবং এটা এখন আমরাই শুধু চাচ্ছি না, জনগণ চাচ্ছে। জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দিতে বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোট বা গণপরিষদ নির্বাচনের দাবি জামায়াতে ইসলামী ও এনসিপির। এদিকে সনদ বাস্তবায়ন করবে জাতীয় সংসদ, অনড় বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোট নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ ৮টি দল। দাবি আদায়ে একসাথে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি দল। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধের ভিত্তিতে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। আন্দোলন কর্মসূচি রাজনৈতিক দলের অধিকার বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় প্রতিশ্রুতি হিসাবে স্বাক্ষরিত হবে এবং দলগুলো তার নির্বাচনী ইশতেহারে সেটা প্রতিফলন অথবা উল্লেখ করবে। সংবিধান বহির্ভূত স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যেগুলো জারি করার কথা বলছে, সেটার এখতিয়ার কারণ নেই। যারা দ্বিমত পোষণ করছে, করতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক এখতিয়ার। এবং সেই প্রশ্নে তারা যে আন্দোলন করার কথা বলছে বা প্রতিবাদ করার বলছে, সেটাও তাদের ডেমোক্রেটিক রাইট। এখন জনগণ যদি সেটা গ্রহণ করে, সেটা তখন দেখা যাবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো। সেই হিসেবে হাতে সময় প্রায় ৫ মাস। রাজনৈতিক বিশ্লেষক দলগুলোর কেউ কেউ মনে করছেন, ডাকসু ও জাকসু নির্বাচনের পর দাবি আদায়ে চাপ বাড়াতে পারে জামায়াত ইসলাম, ছানা দেয়ার অবস্থানে থাকতে পারে বিএনপি। সেক্ষেত্রে ভবিষ্যৎ রাজনীতির মাঠ কতটা মসৃণ থাকবে এবং ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়ে কিনা, সেই শঙ্কা উড়িয়েও দেওয়া যায় না। রাজনৈতিক সমঝোতা না হলে ঐকমত্য কমিশন যাই করুক, তার বাস্তবায়ন সম্ভব হবে না মনে করে কমিশনও। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।